বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এঁচোড় কষা রেসিপি। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তোমাদের খুবই ভালো লাগবে ভিডিওটা। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এরপরে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। দেখুন, আমি এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কার একটা তেজপাতা। তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি জিরের পরে আমি ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দেখুন, আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজটা। এরপরে আমি পেঁয়াজটাকে একটু হালকা করে আমি ভেজে নেব। এই যে দেখুন, পেঁয়াজটাকে আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি। দেখুন, পেঁয়াজটা আমি এখানে একটু হালকা সামান্য অল্প একটু লাল করে ভাজবো। তারপর আমি দিয়ে দিয়েছি চিনিটা দিলে কি হয়, মানে ভালো একটু রং হয় তরকারিটা, আর ভালো একটু টেস্টও হয়, তাই আমি চিনিটা দিয়েছি। তারপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা আলুগুলো। এই দেখুন, আমি এবার আলুগুলো দিয়ে দিয়েছি। এবার আমি আলু আর পেঁয়াজ একসাথে করে ভেজে নেব। তোমরা চাইলে আলুটাকে আলাদা করেও ভেজে নিতে পারো, আর আমি এখানে পেঁয়াজের সাথে একসাথে করে ভেজে নিয়েছি। দেখুন, আবারও আমি নাড়িয়ে নিচ্ছি আলুটা। বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আর এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি এঁচোড়টা আলুর মধ্যে। এবার আলু আর এঁচোড় সব কিছু আমি একসাথে করে ভেজে নেব। তোমরা চাইলে এঁচোড়টাকে আলাদা করেও ভেজে নিতে পারো। এখানে আমি সবগুলোই একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, যারা আমার চ্যানেলটা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে প্লিজ ফলো করে দেবেন। আর এই এঁচোড়ের রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে রেসিপিটা, আর খুব সহজ। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। আমি ওটা একসাথেই বেটে রেখেছিলাম, আদা রসুনটা ওটা দিয়ে দিয়েছি। এবারে ওর মধ্যে দিয়ে আমি এঁচোড় আলু সব কিছু আমি ভালো করে একটু কষিয়ে নেব। এই যে দেখুন, আমি নাড়ছি আর ভালো করে আমি ওটাকে ভেজে নিচ্ছি, কারণ আমাকে ওটা ভালো করে ভাজতে হবে যতক্ষণ না ওই আদা রসুনের কাঁচা গন্ধটা না বেরোয়। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ। দেখুন, তারপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো। তোমরা লঙ্কার গুঁড়োটা তোমাদের পরিমাণ মতো দেবে, কারণ কে কতটা ঝাল খায়। তারপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি নুন। বন্ধুরা, তোমরা প্লিজ এই রান্নাটা বাড়িতে ট্রাই করে দেখবে, খুবই ভালো লাগবে আর খুবই টেস্টি একটা রান্না। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো। আর আমি মশলাগুলো সব কিছু নেমে ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে। দেখুন, এই যে, আর এই এঁচোড়ের তরকারি বেশি ঝোল ভালো লাগে না, মানে একটু মাখা মাখা হলে কি খেতে খুবই টেস্ট হয় আর খুব ভালো লাগে। এই ঝোলটা বেশি ভালো লাগে না। দেখুন, আমি ভালো করে এখানে কষিয়ে নিয়েছি। এই দেখুন, কালারটাও কত সুন্দর হয়েছে। এরপর আমি ওর মধ্যে একটুখানি সামান্য অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি, আবারও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এই এঁচোড়ের তরকারিটা কি ভালো করে কষাতেই আলুগুলো ভালো সেদ্ধ হয়ে যায়। এই দেখুন, আমি ভালো করে একদম পুরো ভালো করে আমি কষিয়ে নিয়েছি। দেখুন, ভালো করে আমি কষাচ্ছি এইটাকে। এই দেখুন, এবার ভালো করে ফুটছে, হালকা একটু তেলও ছেড়েছে। এই যে দেখুন, এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি জল ঢেলে দিয়েছি। আমি এবার জল ঢেলে দিয়ে ওটাকে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি, যাতে মশলাগুলো সব এক জায়গায় এসে যায়। এবার আমি নাড়িয়ে নিচ্ছি, নাড়িয়ে নিয়ে তারপরে আমি দেখবো যে আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে নাকি। এই যে দেখুন, এরপর আমার তরকারিটা ফুটে গেছে। আমি তার মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলা। দেখুন, অনেক সুন্দর কালার হয়েছে। এরপরে আমি গরম মশলাটা দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি ভালো করে। ওটা গরম মশলাটা পুরো তরকারির সাথে ভালো করে মিশে যাবে। এই যে দেখুন,
এখানে আমার এঁচোড় আলু দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন আমি খুন্তি দিয়ে কেটে দেখাচ্ছি। দেখুন আমার ভালো করে পুরো সেদ্ধ হয়ে গেছে। আর তোমরাও বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবে, খুবই ভালো লাগবে আর খুব টেস্টি একটা রেসিপি। দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে না। এই যে আমার এখানে সব সেদ্ধ হয়ে গেছে। এটা আমি হালকা একটু মাখা মাখা নামাবো। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।